আসসালামু আলাইকুম, প্রভাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন। আমার মেয়ের 9 বছর পূর্ণ হলো, তো সেই উপলক্ষে একটু ছোট্ট আয়োজন। বরাবরের মতো অঙ্কিতার পাপা সবসময় রাত 12টার সময় কেক কাটে, তো কেক কাটে সবসময় বাসাতেই, কিন্তু আজকে আমরা চলে গিয়েছি একেবারে শহরের মধ্যে সবচেয়ে যেটা উঁচু বিল্ডিং তার নিচে খোলা জায়গায়। আমরা এই রাত্রি 12টায় একেবারে অন্ধকারের মধ্যে শুধুমাত্র ল্যাম্পপোস্টের আলো জ্বলছে সেই রকম একটা জায়গায় চলে গিয়েছি কেক কাটার জন্য। পরিবেশটা ছিল খুবই সুন্দর, প্রচণ্ড বাতাস, গরমের মধ্যে প্রচণ্ড বাতাসে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছিল, এরকম অবস্থা। তারপরও আমরা অনেক আনন্দ করেছি, বাচ্চা কাচ্চাও অনেক খুশি ছিল। সাথে ছিল নিপা ভাবি বরাবরের মতোই, কারণ অঙ্কিতা, মানহা, লীলা এদের জন্য তো পাগল। আমরা একটু বেলুন ফুলায়ে এখানে কিন্তু বসার জন্য জায়গা ছিল, প্লাস তার মাঝখানে টেবিলের মতো ছিল, তো সেই জায়গাটা আমরা সাজাইছি, মানে খুবই সুন্দর মনে হচ্ছে বার্থডে করার জন্য। মাঝখানে গোল টেবিল এবং চারিপাশে বসার জায়গা, খুবই সুন্দর। আমরা বেলুন দিয়ে এই যে একটু সাজায় নিচ্ছিলাম, হেল্প করছিল নিপা ভাবি। সবকিছু মোটামুটি নিপা ভাবি আমি মিলেই করছিলাম। ভাবি আবার এই কাজগুলো খুব সুন্দর করে করতে পারে। তো বার্থডেতে আমি সবসময় চেষ্টা করি অঙ্কিতার পছন্দের খাবারগুলো তৈরি করতে, কিন্তু আজকেও ছিল অঙ্কিতার পছন্দের খাবার। যেমন অঙ্কিতা বলেছিল আজকে তার খাবারের মেনুতে রাখতে হবে তার পছন্দের শর্মা এবং হচ্ছে কেক, আর সাথে হচ্ছে দই। আর নিপা ভাবি এখানে চা বানিয়ে আনছে। এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে চা সেই রকম মজার ছিল, আর দুধ চাটা অনেক মজা হয়েছিল। তো আমরা এটা খেতে খেতে আমাদের প্রায় রাত্রিবেলা 1:30 বেজে গিয়েছিল, কারণ ঠিক রাত 12টার সময় আমরা কেকটা কেটেছি। বাসায়ও ঠিক 12টায় কাটি, ওখানেও আমরা ঠিক 12টার সময় কেক কেটেছি। তো কেক কাটা কেমনে করছে পাপা রেডি নাইস, সমস্যা নাই, আমিও পারি। এই ছুরি আরে নাই আস্তাগফিরুল্লাহ, একা যে চামচে দিন আমি ভুলে গেছি ছুরির কথা ভাবে। এটা গ্যাস লাইট দেখো, আমি এটা একবার গ্যাস লাইট না, তুমি ছুরিতে কোন ভুল করবা। আস্তাগফিরুল্লাহ, তুমি আরেকবার ছুরি ভুল করছে। অঙ্কিতের আরেকজন মধ্যে ছুরি ভুল করছে। এই দাঁড়া এটা নিচে রাখলে আর তোলা যাবে না। এটা হচ্ছে ভাই আমি একটা জিনিস দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও। এটার উপরেই রাখি না, না না এটার উপরেই রাখো। হ্যাঁ এটা তো রাখি, এটা বক্সে নিয়ে নেন। হ্যাঁ এটা বাস করো। বাইরে যারা বাসা দিয়ে ভাই এটা ওইখান দিয়ে দিবেন, ভাবি ওইখান থেকে ছবি তুলবে। কোন দিকে এই গ্যাস লাইটারটা আছে দিব দেন না স্যার পাল্লা কি খাওয়া যাবে? হ্যাঁ ফাটিয়ে থাকাও আসো ভাই মোমারো। গুড মানহা তাকাও, তো মানহা তাকাও আসো জায়গা দাও ফাটি। আসো এখানে 3টা সাদা বানাইলাম, বুঝছো? এবার ছবি তোলা ফুটাও। দাঁড়া 1 সেকেন্ড সেই কিন্তু 12টা 5 সেকেন্ড। এই ভাবি এটা চামচ এই দিয়ে রাখছে উনকে যে চামচের পিছন দিয়ে ভাবে হেল্প না করলে পারবো না। জান ভাবি একটু জান ওর বুদ্ধিতে চলে। তুমি এটা হলো মহিলাদের কাজ, এটা আমার কথা। যাও দাও। হ্যাপি বার্থডে টু ইউ। মানে ক্লাপিং করার জন্য হাত তালি দাও। এই ফুদাও নাই তো। ফুদাও সবাই ফুদাও সবাই মানে ফুদাও মানে ক্লাপিং ইয়ে। আরে অঙ্কিতা তো পুরো কাটা শুরু করে কান্তিয়া করি বলো, কান্তিয়া মাথার কি হইছে মাথার সুন্দর করে না। ওর আজকে গান গাইতে পারো না, ভিডিও কোন এখান দিয়ে ছবি তুলছে তো আর ছবি তোলা যায় না, দেখাবে না বেয়ানি। হ্যাঁ না বেয়ানি ভাবি একটু কেটে দেন। হ্যাঁ যায়, ট্রাই করে দেখ। না প্লাস্টিক এটা মনে হয় না খাওয়া যায় হ্যাঁ তুলো আমাদের একটা ছবি তুলো। ওয়াও ওটাতেই ছবি দিও, ভিডিওর সামনে ছবি একটা তুলেন যারটায় আসে। কি বুড়াকালে সবাই দেখবেন, সবাইকে দেই থেকে তুলে একটু বেশ মানে কি খাচ্ছি না মানে দাঁড়িয়ে উঠে দিলে ক্রিম ছাড়া কিছু খাই না। আমিও। সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই আমার অঙ্কিতার জন্য দোয়া করবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
মানহার মন খায় ওকে চুল সরাও মা এই যে রাখলাম এই যে আবার পরে